মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। মৃত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ। কাজ ছেড়ে মোটর বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে এলো পাথারি ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে নিহত নেতাকে। ঘটনাস্থলে মারা যান তৃণমূল কর্মী। বুধবার রাতে মুর্শিদাবাদের ভরতপুর থানার শেহালাই গ্রামের নদীর ঘাটে ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুরনো বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। আমরা বিস্তারিত জানবো, তবে তার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কংগ্রেস নেতা সুমন গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন। সুমন বাবু, নিউজ লাইভ বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। মুর্শিদাবাদের ভরতপুরে এবার তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হচ্ছে এবং এর আগেও অনেক ধরনের এরকম ঘটনা ঘটেছে। আপনার কি মতামত এই নিয়ে, কি বলবেন? দেখুন, তৃণমূল যত বাড়ছে তত তৃণমূলকে মারছে। এর আগে দেখেছি আমরা ভাঙড়, তারপরে দেখলাম মালদা এবং আজকে দেখলাম ভরতপুর। দেখুন, ভরতপুরের বিধায়কের সঙ্গে এমনিতেই তৃণমূলের বর্তমান গোষ্ঠীর একটা বা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোষ্ঠীর সঙ্গে একটা সংঘাত শুরু হয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই, ইতিমধ্যে হুমায়ুন কবির জানিয়েছেন তিনি সম্ভবত নতুন দল করতে পারেন। অর্থাৎ যেটা বলা সেটা হচ্ছে যে দেখুন, এরা আসলে চুরির ঘোড়াটা তো পূর্ণ হয়ে গেছে। চুরির ঘোড়া পূর্ণ যাবে, চুরির ভাগ নিয়ে লড়াই। সব যেগুলো দেখছেন এই সবগুলো তৃণমূল কংগ্রেসের চুরির ভাগের লড়াই। মানে চুরি কে এখন পশ্চিমবঙ্গে আর চুরি করার জায়গা নেই। চুরি সবচেয়ে লিমিট থাকে। আসলে মাংস একটা, খাবার লোক অনেকগুলো, সেই অবস্থা হয়েছে এখন। তাই পরস্পরকে মারছে। আপনারা জানেন যে কয়েকদিন আগেই হুমায়ুন কবির পর্যন্ত কিন্তু সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি একটা সভায় দাঁড়িয়ে বলেছিলেন যে মানে ভাঙড় বা মালদার মতো অবস্থা হলে ভরতপুরে না হয়, মুর্শিদাবাদে না হয়। আমরা কাজ করে দেখলাম যে যিনি যে আশঙ্কা হুমায়ুন কবির করেছিলেন সেই আশঙ্কায় কিন্তু প্রমাণিত হলো। এটা প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গে আইনি শাসন নেই। এটা প্রমাণিত হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের হাতে খুন হচ্ছে, তৃণমূলকে মারছে। আসলে সবটাই হচ্ছে ভাগের লড়াই, সবটাই হচ্ছে তোলাবাজি এবং কাটমানির লড়াই। এই তোলাবাজি কাটমানির লড়াইয়ে তৃণমূলকে মারছে এবং এটা যত চলবে তত বাড়বে। কারণ ওই যেটা প্রথমে আপনাকে বললাম, মাংসের বাটি একখানাই কিন্তু খাবার লোক অনেক। যত সবকিছু একটা শেষ থাকে, তোলাবাজি দুর্নীতি একটা লিমিট থাকে। কিন্তু এই তৃণমূল সরকার তোলাবাজি দুর্নীতি সমস্ত লিমিট ক্রস করে দিয়ে গেছে। এখন যারা এতদিন তৃণমূলের এই তোলাবাজির টাকায় খাওয়া দাওয়া করেছে তাদের ভাগ বটোয়ারার সমস্যা হচ্ছে। তাই এক পক্ষ আরেক পক্ষকে সরিয়ে দিয়ে ভাগ বটোয়ারা রাস্তাটা সাফ করছে। এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ যতদিন থাকবে, এই ভাগ বটোয়ারা যতদিন চলবে, ততদিন এই তৃণমূল কংগ্রেস টিম হবে। এবং এটা আবার প্রমাণ হলো পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিচ্ছু নেই। এটা আবার প্রমাণ হলো তৃণমূল দলটা এই মুহূর্তে দুষ্কৃতীদের দল। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সুমন বাবু। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সুমন গাঙ্গুলির সঙ্গে। আপনারা শুনলেন রীতিমতো অভিযোগ উঠছে যে পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে, কিন্তু এখন গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করছে। বাড়িতে ছিলাম, উত্তম আমাকে ফোন করে বললো যে তোর শ্বশুর মার্ডার হয়ে গিয়েছে। তখন কোথায় বলছে নদীর ঘাটে। এবার কতজন ছিল কি ছিল সেটা কিছু জানি না। এসে দেখলাম যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। ট্র্যাক্টরের টাকা তোলাতে, মানে চাষের টাকা, সেই টাকা তুলিয়ে ফেরার পথে তখন ইয়ে করে কুপিয়েছে। কি চাইছেন এখন বিষয়টা? বিচার। একবার না, আপনার 3-4 বার অ্যাটাক হয়েছে। তা বাড়িতে আগে টাকা চুরি করে নিয়েছিল, সে চোর ওরা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পরে তখন থেকে ওরা অ্যাটাক করে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন তৃণমূল নেতা ভাস্কর সিংহ। ভাস্কর বাবু, নিউজ লাইভ বাংলায় স্বাগত জানাচ্ছি আপনাকে। এবার যে ঘটনা ঘটলো, যেখানে কান্দি মহকুমা হাসপাতাল এলাকায় রীতিমতো তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে পূর্ব শত্রুতার জেরে। কিন্তু আপনার কি মতামত? সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগে আবারও তৃণমূল কর্মীকে খুন। দেখুন, তৃণমূল কর্মী যে খুন হয়েছেন সেটা যথেষ্ট দুঃখজনক। কিন্তু খুনের কারণ কোনো পারিবারিক শত্রুতা বা কোনো পারিবারিক ভাবে বা ব্যক্তিগত কোনো শত্রুতা কিনা সেটা পুলিশ খুঁজে দেখছে। এর আগে 3-4 বার তার উপর নাকি আক্রমণ হয়েছিল। উনি নিজ ব্যক্তি পঞ্চায়েত সদস্যের স্বামী, কিন্তু তার খুনের কারণ যে রাজনৈতিক কিনা এটা পারিবারিক গন্ডগোলের মধ্যেই মনে হচ্ছে বলে সেটা স্থানীয় বিধায়কও দাবি করেছেন। পুলিশ পুরো বিষয়টাকে খতিয়ে দেখছে। যতক্ষণ না পুরো বিষয়টা তদন্ত সম্পূর্ণ হয় ততক্ষণ খুনের কারণটা জানা যাচ্ছে না। তবে অত্যন্ত দুঃখজনক এই ঘটনা। এটি তৃণমূলের নিশ্চয়ই একটা ক্ষতি।
যাওয়া। আমরা আশা করব যে খুব দ্রুত দোষী ধরা পড়বেন এবং বেশ, এখানে আমরা জানতে পারবো যে খুনের কারণটা কি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য ভাস্কর বাবু। কথা বললাম তৃণমূল নেতা ভাস্কর সিংহ রায়ের সঙ্গে। অর্থাৎ এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে, কারণ সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগে আবারও তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত সাপেক্ষ।